2010-এর একটা পালসার। আসসালামু আলাইকুম। দেশে যখন একের পর এক হায়ার সিসি বাইক লঞ্চ হচ্ছে, ঠিক সেই টাইমটা অর্থাৎ 2024-এর এই টাইমটাতে এসে একটা ব্র্যান্ড নিউ অথবা সেকেন্ড হ্যান্ড পালসার কেনা কি আপনার জন্য ঠিক হবে? এই ব্যাপারটা নিয়েই আলোচনা করব আজ আপনাদের সাথে। আর এই মুহূর্তে আমার হাতে যে বাইকটা দেখতেছেন, এটা হচ্ছে 2010-এর একটা পালসার। এইটার কি কন্ডিশন আছে সেটাও আপনাদের সাথে শেয়ার করব। এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আশা করি যারা পালসার প্রেমী আছেন তাদের পুরনো পালসারগুলো আবার কিনতে ইচ্ছা হবে। 2010-এর একটা বাইক, কিন্তু ইঞ্জিনের যে রেসপন্স, যেটা বর্তমানে নতুন পালসারগুলোর চাইতেও অনেক বেশি। তো যেটা নিয়ে কথা বলতেছিলাম, জীবনের প্রথম বাইক হিসেবে আপনার কি একটা ব্র্যান্ড নিউ অথবা সেকেন্ড হ্যান্ড পালসার বাইক এই টাইমটাতে কেনা উচিত? উত্তরটা হচ্ছে, পালসার যে বাংলাদেশের একটা রিলায়েবল ব্র্যান্ড, এটা নিয়ে বিন্দুমাত্র আর কোনো পরীক্ষা করার দরকার নাই। কারণ আমার হাতে এই মুহূর্তে যে বাইকটা রয়েছে, এটা হচ্ছে 2010-এর একটা পালসার। মানে বুঝতে পারতেছেন, প্রায় এক যুগ আগের একটা পালসার, যেটার কন্ডিশন এখনও এত ভালো যেটা আপনি না চালাইলে বুঝবেন না। যাদের কাছে অনেক টাকা আছে, যারা হায়ার সিসি মেনটেন করতে পারবে, তারা তো অবশ্যই হায়ার সিসি বাইক কিনবে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু যারা অনেক কষ্ট করে টাকা গুছাইছেন, একটা 150 সিসির বাইক যাদের স্বপ্ন, তারা যদি এই টাইমটাতে পালসার নেন, তাহলে সেটা আমার মতে কোনো বাজে ডিসিশন হবে না। যদি নতুন নাও নেন, তাহলে ফ্রেশ কন্ডিশনের সেকেন্ড হ্যান্ড যে পালসারগুলো পাওয়া যায় বাজারে, সেগুলা যদি নিতে পারেন, সেটাও অবশ্যই একটা গুড ডিল 150 সিসি সেগমেন্টে। আর পালসার বাইক যদি হাইলি মেনটেন করা হয়, কোনো ভালো মানুষের হাতে থাকে, যে বাইকটার যত্ন নিছে, মেনটেন করছে, তাহলে এক যুগ আগের বাইক হোক অথবা অনেক পুরাতন পালসার হোক, এই বাইকটা না সহজে তেমন কিছুই হয় না। অনেক দিন পর লং ব্লগ করতেছি, কথাগুলো একটু ভুল ভ্রান্তি হলে একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। 2010-এর ইঞ্জিনের এই পালসারটা, ব্ল্যাক ইঞ্জিনের, হাতে পাওয়ার পর আমি বাইকটা চালানোর যে লোভটা, সেটা না টোটাল সামলাইতে পারি নাই। আর যারা বাইক পুরাতন অনেক আগের থেকে ইউজ করতেছেন, তাদের কাছে এই বাইকটার অন্যরকম একটা কদর আছে। চলেন বাইকটার একটু টান দিয়ে পারফরমেন্সটা চেক করি। 10 বছর আগের বাইক, সরি 10-এর মডেলের বাইক, অবস্থা দেখেন। আর এই হচ্ছে ব্রেকিং। সামনে কোথাও গিয়ে দাঁড়িয়ে আপনাদেরকে এই বাইকের ইঞ্জিনটা একটু দেখাবো। ভাইরে ভাই, 10-এর মডেল হইলে এক যুগ পার হয়ে গেছে। পালসারের যে নিজের একটা আভিজাত্য আছে, এই আভিজাত্যর পিছে না এটা অনেক বড় একটা কারণ হইতেছে, বাইক একটা কিনে যারা ঘন ঘন চেঞ্জ করেন না, যুগের পর যুগ চালাইতে চান, তাদের জন্য আমি মনে করি 150 সিসি সেগমেন্টে 2024-এ এসেও বেস্ট একটা অপশন হচ্ছে পালসার। কারণ এই বাইক যদি একটু মেনটেন করা যায়, এর সাথে 150 সিসি সেগমেন্টের আদার্স কম্পিউটার বাইকগুলার কোনো তুলনাই হয় না। সাউন্ডটা কি, এটা তো টানতেই আমার ভালো লাগতেছে। আমি লাস্ট টাইম আমার আব্বার যে ইউজে 5 চালাইছি, ওই ইউজে 5-এর চাইতে এইটার পারফরমেন্স আমার কাছে অনেক গুণে বেস্ট লাগতেছে। আর সাউন্ডটা টোটালি অন্যরকম। একটা বাঁশির যে সাউন্ডটা এই ইঞ্জিনের, সেই বাঁশির সাউন্ডটা টোটালি ডিফারেন্ট সাউন্ড। হালকা একটু টানাটানি করি, কারণ লোভ তো সামলানো যাইতেছে না। না, এই বাইক নিয়ে কোনো কমপ্লেন করার সুযোগ নাই। অনেকে আমাকে প্রশ্ন করেন, ভাই পুরাতন একটা পালসার পাইছি ফ্রেশ কন্ডিশনে, বাইকটা কিনবো কি না? পালসার যদি মেনটেন করা বাইক হয়, পালসারের মডেল কত সেটা কোনো ফ্যাক্ট না। তো
তো এই জায়গায় দাঁড়াই এই লেজেন্ডারি পালসারটার বর্তমান কি অবস্থায় আছে সেটি একটু আপনাদের দেখাই। সুতরাং আপনি যদি এই চিন্তা করেন যে পুরাতন পালসার 2024-এ এসে কিনবো কিনা, আমি বলবো আপনার বাজেট থাকলে আপনি ব্র্যান্ড নিউ পালসার কিনেন, আর আপনার বাজেট যদি আরও বেশি থাকে তাহলে আপনার যেটা ইচ্ছা আপনি সেটা কিনেন, সেটা তো কোনো সমস্যা নাই। কিন্তু যাদের বাজেট একেবারেই টাইটাই থাকে তারা পালসারের পুরাতন মডেলের বাইকগুলা কিনতে পারেন। যদি একটু দেখে শুনে ভালো দামে বাইকটা কিনতে পারেন আর টুকটাক কাজকর্ম যদিও লাগে সেটা যদি একবারে করাই নিতে পারেন, এই পালসার বাইকটা আপনাকে প্যারা দিবে না। অনেকেই একটা জিনিস জানেন যে পালসারের যে আগেকার মডেলগুলা, ওই মডেলগুলা লাস্টিংয়ের দিক থেকে না নতুন মডেলের চাইতে বেশি লাস্টিং করে। 2010-এর এই পালসারটা চালায় আমার একটা জিনিসই মনে হইতেছে, সেটা হচ্ছে এই পালসারগুলো যারা ইউজ করছে লং টাইম তারা না অন্য পালসার চালায় মজা পাবে না, আর এটা পাওয়াটাও সম্ভব না। এটার ইঞ্জিনের মধ্যে না অন্যরকম একটা ম্যাজিক আছে। বাজাজের এক দেখলাম পালসারের এই ইঞ্জিন, আর একটা ইঞ্জিন হচ্ছে ডিসকভার 135-এর ইঞ্জিন, সেটা নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে, আমি ভিডিওটা দিয়ে দিচ্ছি, চাইলে আপনারা ওই ভিডিওটাও দেখে আসতে পারেন। তো আমার আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমাকে বেশি বেশি সাপোর্ট করেন, আর কি টপিকের উপরে ভিডিও দেখতে চান সেটি একটু কমেন্টে জানাবেন, কারণ আপনারা কমেন্ট করলে নতুন ভিডিও বানাতে আমি উৎসাহ পাই। সবাই নিরাপদে বাইক রাইড করবেন। আসসালামু আলাইকুম।